আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমরা মিলা গেছো। আমি আজকে খুব খুশি, খুব খুশি। আব্বা আমরাও খুব খুশি। কারণ আব্বা আমরা আসছি তো অনেকদিন হইলো, এখন তো আমাদের যেতে হয়, আমাদের তো কাজকর্ম আছে নাকি আলমগীর? জি ভাই। আব্বা আমরা যেহেতু মিলে গেছি এবং আপনারাও যেহেতু খুশি, তাইলে এবার আমাদের সম্পত্তি বিলে আমাদের যার যার নামে একটু ভাগ করে দিলে ভালো হয়, কি বলো? হ্যাঁ আর দেরি না করে আমাকে সম্পত্তি আমাকে বাকিটা বুঝাই দেন, আমরা জায়গা আমাকে কাম আছে। বুঝলাম না, সম্পত্তি আমি তোমাদের ভাগ করে দেবো কিভাবে? তোমাদের না বললাম যে আমি আমার সম্পত্তি নিয়ে অন্য একটা সিদ্ধান্ত নিব, সেটা তো আমি নিয়ে ফেলাইছি। আমার সব সম্পত্তি আমি এতিমখানায় দান করে দিছি। কি আব্বা কি কইতাছেন আপনি? সব আপনার সব সম্পত্তি আপনি এতিমখানা দান করে দিয়েছেন কেন? কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার এই সম্পত্তির জন্য তোমাদের দুই জামাইয়ের মধ্যে এত ঝগড়াঝাটি কাজিয়া। এই সম্পত্তি তোমাদের ভাগ করে দেওয়ার পরে আমি জানি যে তোমাদের এই ঝগড়াটা থামবে না, আরো বাড়বে। সেই জন্য আমি চিন্তা করছি যে সম্পত্তির জন্য এত ক্যাসাল, সেই সম্পত্তি তোমাদের হাতে যাওয়ার দরকার নেই, তাই আমি এতিমখানা দিয়ে দিচ্ছি। হাই হাই দুলা ভাই, কত বড় সর্বনাশ করে ফেলাইছে আব্বাই, দেখতেছেন? আপনি কি কাজ করছেন? এটা আপনার কোনো বিবেক নাই, আক্কেল নাই? আমরা আপনার মেয়ের জামাই থাকতে আপনি কোন আক্কেলে সম্পত্তি এতিমখানায় দান করছেন? আপনার মেয়েদের জন্য আমাদের জন্য কি একটু চিন্তা করেন নাই আপনি? আমরা বেকার মানুষ, আমরা কোনো কাজ কর্ম করি না, আপনার মেয়েদেরকে কিভাবে রাখবো? হ্যাঁ কাজ করে রাখবো? এই মেয়ে আপনার চুলদার কি ঘুমের মধ্যে রাখছে? এত বড় সর্বনাশ আপনি কিভাবে করলেন? আপনার দুই মেয়ের জামাই বাঁচা থাকতে আপনি কিভাবে আপনার সব সম্পত্তি এতিমখানায় লিখে দিলেন? আপনি একটা বেঈমান, আপনি একটা অমানুষ। আমি জীবনের কোনোদিন আপনার বাড়িতে আমরা আপনার চেহারা দেব না। আপনি যদি মরেও যান না, মাটি দিতে আমি আসবো না। বড় জামাই বাবাজি, তোমার শ্বশুর এতিমখানায় সম্পত্তি দিয়ে দেওয়া তো ছোট জামাই তো অনেক রাগ করছে, তুমিও কি রাগ করছো? না রাগ করবো না, ওনারা মাথায় নিয়ে নৃত্য পরিবেশন করবো। আরে কত সাদা ছিল, শ্বশুর বাড়িতে আসবো, জায়গা সম্পত্তি পাবো, সেই জায়গা সম্পত্তি বিক্রি করে লাখ লাখ টাকা পাবো, সেই টাকা দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করবো, সব তো সে ধুলিসাৎ করে দিছে। আপনি একটা ভণ্ড প্রতারক বেঈমান, আপনি মইরাও শান্তি পাইবেন না, আপনার অভিশাপ দিয়ে গেলাম। আর তুই যদি কোনোদিন এই বাড়িতে আমার কথা বুড়ো চিন্তা করস, থাপড়ে এত শব্দ ফালা দিব, মনে করবি তোর বাপ নাই, তোর বাপ মারা গেছে।